ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ কাস্টমাইজেশন আমরা শিখে ফেলেছি এবং মার্শাল্লাহ উনি ফুটারের লিঙ্ক আপ করে ফেলছে এবং ফুটারেও দেখতে পাচ্ছি মোটামুটি যেগুলো পরিবর্তন করা দরকার সেগুলো পরিবর্তন করে ফেলছে সুন্দরভাবে। তো আপনারাও এই কাজগুলো কিন্তু করবেন অবশ্যই অবশ্যই। ওকে, আর আমরা আমাদের গতদিনে আমরা খুবই চমৎকার একটা টপিক শিখছিলাম যে আসলে ব্লগ নামে একটা মেনু কিভাবে তৈরি করতে হয়। যে ব্যক্তি ব্লগ মেনু তৈরি করতে পারবে সে যে কোনো মেনুই তৈরি করতে পারবে। ওকে, প্লাস এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কন্ট্যাক্ট মি নামে যে একটা বাটন আছে, আমরা যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু কাজ করে না। তার মানে একটা ওয়েবসাইটের মধ্যে ফিচার আছে কিন্তু সেটা অ্যাক্টিভ নয়। দেখতে কি খুব ভালো লাগতেছে? না। এখন কন্ট্যাক্ট মি কীভাবে কাজ করতে হবে শর্টলি একটা ট্রিক্স শেখাই দিচ্ছি। আমরা ওয়েবসাইটের মধ্যে ইন্টারনালি কোনো কাজ করতে গেলে ওয়েবসাইটের কোথায় যেতে হয়? ব্যাকএন্ডে যেতে হয়। কোথায় যেতে হয়? ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে? একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে, তো ফ্রন্ট পার্টটাকে কি বলা হয়? ফ্রন্ট ইন্ড। কি বলা হয়? ফ্রন্ট ইন্ড। আর ব্যাক পার্টটাকে কি বলা হয়? ব্যাকএন্ড। ওকে, ব্যাকএন্ডে প্রবেশ করতে গেলে কিভাবে যেতে হয়? যদি সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে ক্রিয়েট করা থাকে তাহলে wp-admin। wp এর ফুল ফর্ম কি? ওয়ার্ডপ্রেস। তাহলে ওয়ার্ডপ্রেস-admin। যে কথাবার্তাগুলো বলি এগুলো কিন্তু এসএসআর কোশ্চেন হিসেবে ধরবে। হ্যাঁ, তো ব্যাকএন্ডে যেতে গেলে আমরা এভাবে যেতে পারি, আবার অনেকভাবে যাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। এত চেঞ্জ করেন কেন বলেন? তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কি করব? আচ্ছা, লগ ইন কেন করব? ওয়েবসাইটে ইন্টারনালি কোনো পরিবর্তন ঘটাইতে গেলে অবশ্যই লগ ইন করতে হবে। ওকে, আচ্ছা আমরা যদি এখন ভিজিট সাইটে যাই, লগ ইন করার পরেও কি কন্ট্যাক্ট মি কাজ করে? করে না। ওকে, আজকে আমরা কন্ট্যাক্ট মিতে কিভাবে, আমরা চাচ্ছি ধরে নেন কন্ট্যাক্ট মিতে আমি ক্লিক করব, একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে। কি আসবে? কন্ট্যাক্ট ফর্ম আসবে। তো আমরা নতুন করে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। ওকে, তো এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে কিন্তু অলরেডি, কিন্তু আমরা একটা নতুন করে তৈরি করব যাতে আসলে আমাদের কন্ট্যাক্ট মি বাটনটা অ্যাক্টিভ থাকে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা পেজ তৈরি করতে হবে। ফার্স্ট কি করতে হবে? একটা পেজ তৈরি করতে হবে। পেজ কিভাবে তৈরি করতে হয়? পেজেস থেকে অ্যাড পেজ। আচ্ছা, ধরে নেন আমরা কন্ট্যাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করব। কি? কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করলাম এবং আমরা পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন আমরা যে পেজটা তৈরি করলাম এই পেজটা দেখতে কেমন? কিছু আছে? এই কন্ট্যাক্ট পেজের মধ্যে কি কিছু আছে? এখন ধরে নেন আমরা এই কন্ট্যাক্ট পেজ এখানে একটা কি করতে পারবো? একটা ফর্ম তৈরি করব। কি তৈরি করব? এই জায়গাটাতে একটা কি থাকবে? একটা ফর্ম ফিল আপ করার একটা ফর্ম থাকবে। ওকে, তো এটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আমি ফর্মটা পরে তৈরি করতেছি, আগে কি করব? লিঙ্ক আপ করে দেব। লিঙ্ক আপ করার জন্য আমাদের এই যে পেজের যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কি করবে? এটা হচ্ছে পারমালিঙ্ক। ওয়েবসাইটের ডোমেনের পরে যখন নতুন করে একটা কি হয়, একটা করে মনে করেন যে ওয়ার্ডের সমন্বয়ে নতুন একটা ইউআরএল তৈরি হয়, দ্যাট ইজ কল পারমালিঙ্ক। কি বলা হয়? পারমালিঙ্ক বলা হয়। তো আমরা এই পারমালিঙ্কটা কি করব? কপি করব। এসইওর ক্লাসে আরো ডিটেলস এগুলো বোঝানো হবে, শেখানো হবে। তো আমরা এটা কপি করার পরে এখন আমরা চাচ্ছি যে কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে ওই পেজটা আসবে। এখন লিঙ্ক আপ করে দিব। কিভাবে লিঙ্ক আপ করা যায়? আমরা এইখান থেকে এই যে ফ্রিল্যান্সার থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। কোথায় যাব? এরপর অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এরপর এখানে হেডার সেটিংস। কোথায় যাব?
আচ্ছা এটা কোথায় আছে? হেডারের মধ্যে আছে না? হেডার সেটিংসে গিয়ে দেখবেন এই যে হেডার অপশন, এখান থেকে একটু নিচের দিকে গেলে এই যে বাটন পাবেন, কন্ট্যাক্ট মি বাটনটা পাবেন। এখন আপনার সাইকোলজিক্যালি আপনার ব্রেন বলতেছে যে এখানে তো একটা কন্ট্যাক্ট আছেই, আবার একটা কন্ট্যাক্ট, তাহলে একটা কি কন্ট্যাক্ট মিটা আমি রাখবো না, কি করবো? রাখবো না। তো সেক্ষেত্রে কিভাবে না রাখা যায়? এখানে দেখবেন আছে ইমটি নামে একটা অপশন আছে, দেখেন তো, ইমটি চুজ করলাম, আছে। আচ্ছা আপনার যদি চিন্তা হয় যে বলতে পারেন যে স্যার অনেক ওয়েবসাইটের মধ্যে আমরা দেখি যে এখানে একটা সার্চ ইঞ্জিন থাকে, এটা কি থাকে? সার্চ ইঞ্জিন, যেটা দিয়ে সার্চ করা যায়, যে ওয়েবসাইটের মধ্যে কোনো টপিক একবারে সার্চ করবে। তো সেটা কিভাবে অ্যাড করবেন দেখেন, সেটাও কিন্তু একটা সিম্পলি জাস্ট একটা ক্লিক করে অ্যাড করা যাচ্ছে। দেখেন এই যে চলে আসলো না? সহজ না? তার মানে যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার একটা সার্চ বার লাগবে বা একটা সার্চ এখানে এক্সটেনশন বা একটা আইকন অ্যাড করে দিতে হবে, পারবেন না? পারা যাবে? সহজ না? আচ্ছা, যদি আমরা এখন যেহেতু কন্ট্যাক্ট মি বাটনটাকে সেট করব, তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, কন্ট্যাক্ট মিটা এখানে নিয়ে আসলাম। ওকে, কন্ট্যাক্ট মি চাইলে আমরা বাটনের নামটাও এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমি এখানে সেম টু সেম রেখে আবার এই যে টেক্সট অ্যালাইনও করা যায় এটা। হ্যাঁ, আপনি চাইলে এটা লেফটে আছে না, আপনি চাইলে কি করতে পারবেন, রাইটে নিয়ে যেতে পারবেন। দেখেন কন্ট্যাক্ট মি কোথায় চলে যাবে? আসে নাই, হয়তো পাবলিশ করার পরে আসবে, পাবলিশ করার পরে আসবে, ঠিক আছে? তো সমস্যা নাই, এটা লেফটে থাক, লেফটে, কারণ পরে আবার লোগোটা এদিকে চলে আসবে, দেখতে অড লাগবে। তো এটার কাস্টমাইজেশনটা আসলে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। ওকে, তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কন্ট্যাক্ট মিটাকে লিঙ্ক আপ করা। তো আমি যে লিঙ্কটা কপি করলাম, এই হ্যাশটা ডিলিট করে দিব, এই বাটনের জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। কি করলাম? পেস্ট করে দিলাম। দেন হচ্ছে কি করব, পাবলিশে ক্লিক করব। কি করব? পাবলিশে ক্লিক করব। এখন পাবলিশে ক্লিক করার পরে আমাদের এর আগে যেমন কাজ করে নাই, এখন কাজ করে কিনা সেটা এখন আমরা একটু চেক করে নিই, তাই না? আমরা ইনকগনিটো মোডে যাই। ইমেজগুলো জেপিজি ফরম্যাটে ডাউনলোড, তাহলে এই যে WEBP ফাইল এগুলোর হচ্ছে হালকা হয়। আচ্ছা দেখেন, কন্ট্যাক্ট মিতে যখন আমি ক্লিক করলাম, এর আগে কি কাজ করছিল? কাজ করছিল? আচ্ছা, এখন কি কাজ করে? কাজ করে না? এর আগে তো ব্ল্যাঙ্ক ছিল, এখন কাজ করে। কিন্তু কাজ করলেও কোনো কি ফর্ম আছে? কন্ট্যাক্ট ফর্ম আছে? মানুষ যোগাযোগ করবে কিসের মাধ্যমে? কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে। আচ্ছা, তো চলেন আমরা এখন একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? তো কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আসার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হবে। তো কন্ট্যাক্ট ফর্ম মেক করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, এই কন্ট্যাক্ট আইকনটা বা এই অপশনটা কেন এখানে ভিজিবল হচ্ছে কেউ কি জানেন? আমরা একটা প্লাগইন ইনস্টল দিয়েছিলাম, মনে পড়ে? কন্ট্যাক্ট ফর্ম 7। কি নাম? কন্ট্যাক্ট ফর্ম 7। এই কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা হচ্ছে কখন ইম্পোর্ট করছি? ওই যে ডেমো ইম্পোর্ট করছি যখন, তখন থিমের সঙ্গে অ্যাড হয়ে গেছে কিন্তু। আচ্ছা, যদি মনে করেন যে এমন একটা থিম আপনাদেরকে কাস্টমাইজ করতে দেওয়া হলো যেটাতে কন্ট্যাক্ট নাই, তাহলে কি হতাশ হবেন? তার মানে আপনাকে কি করতে হবে? প্লাগইনসে যাবেন, অ্যাড প্লাগইনে যাবেন, দেখাই দিচ্ছি কিভাবে প্লাগইন অ্যাড করতে হয় যদি আপনার কন্ট্যাক্টটা না থাকে অ্যাড প্লাগইন থেকে। আচ্ছা, প্লাগইন কি? ওয়েবসাইটের মধ্যে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার মাধ্যম। হ্যাঁ, যেগুলোকে আপনারা টুলস বলতে পারেন, সফটওয়্যার বলতে পারেন, ওয়েব বেস সফটওয়্যার। ওকে, তো এগুলো হচ্ছে প্লাগইন, যেটা ওয়েবসাইটের মধ্যে কি করে, মনে করেন যে আপনার ক্লায়েন্ট বলছে ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম নাই, একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে, প্লাগইনের মাধ্যমে সেগুলো করতে হয়। ঠিক আছে, তো আমরা কি করব? সার্চে গিয়ে সার্চ করব কন্ট্যাক্ট ফর্ম 7। কি করব? কন্ট্যাক্ট ফর্ম 7 সার্চ করলেই কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন চলে আসবে। হ্যাঁ,
এই যে চলে আসছে না কন্ট্যাক্ট ফর্ম 7, দেখেন 2168 প্রোডাক্টিভিটি, প্রায় 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। বুঝেন 10 লাখ সমান সমান 1 মিলিয়ন, তাহলে প্রায় 1 কোটি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই সফটওয়্যারটা ব্যবহার করতেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। চিন্তা করে যে কতটা পপুলার, তাই না? তো এরকম একটা পপুলার প্লাগইনের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে আমাদের এই কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম 7 একটা ফর্ম তৈরি করব, সেটা এখন আমি আপনাদেরকে শেখাবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের এই যে আমরা যদি এটা ইনস্টল করা না থাকে, আমরা ইনস্টলে ক্লিক করব, এরপর অ্যাক্টিভে ক্লিক করব। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভও করা আছে, দ্যাটস ওয়াই আমার এটার বাটনটা হাইড হয়ে আছে। যদি না করা থাকতো এটা কি হাইড হয়ে থাকতো? ওকে, এখন আমরা কন্ট্যাক্টে যাব, এরপরে হচ্ছে এই অ্যাড কন্ট্যাক্ট ফর্ম, একটা নতুন করে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। কি করব? তৈরি করব। তো এখানে খেয়াল করেন এই যে লেভেলের জায়গায় ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, ইওর মেসেজ এবং সাবমিট। তো আমরা ডিফল্ট একটা যেটা ফর্ম আছে সেটাই আমরা তৈরি করব। তবে এই কন্ট্যাক্ট ফর্মের কাস্টমাইজেশনের উপরে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে ইউটিউবে, ওটা দেখে নেবেন। এখন আমরা শর্টলি জাস্ট হচ্ছে এটা একটা নাম দেই, কন্ট্যাক্ট। কি নাম দেব? কন্ট্যাক্ট নাম দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক করলাম এবং এখানে দেখেন একটা কোড পাবো আমরা, এটাকে শর্ট কোড বলা হয়। কি বলা হয়? এই কোডটাকে আমরা কপি করব। কি করব? কপি করব। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের শর্ট কোড। ওকে, এখন আমরা এই কোডটা কপি করার পরে আমরা যাব হচ্ছে আমাদের পেজের মধ্যে। আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, আমরা পেজগুলো কোথায় পাবো? অল পেজেস। কোথায় গেলে পাবো? অল পেজেস। দেখেন তো এখানে কন্ট্যাক্ট নামে পেজটা কোথায় অবস্থিত? 3 নাম্বার এখানে না? এডিট অপশনে যান। কোথায় যাবেন? এডিটে যাবেন। আচ্ছা, এইখানে খেয়াল করেন আমরা এইখানে একটা ফর্ম তৈরি করব। আচ্ছা, রাইট নাও কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে এইখানে কোনো ফর্ম নাই, কিছুক্ষণ পরে দেখবেন এখানে একটা ফর্ম চলে আসবে। কিভাবে সেটা? তো এটা নিয়ে আসার জন্য আমরা প্রথমে একটা স্ল্যাশ টাইপ, স্ল্যাশ বুঝেন তো নাকি? এরপরে এসএস কি লিখবেন? এসএসটা কি হয়? শর্ট কোড। কি বলা হয়? শর্ট কোডে ক্লিক করবেন, একটা বক্স চলে আসবে। ওই যে আমরা কপি করলাম না শর্ট কোডটা, এই কোডটা এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট সেভ, এরপরে ম্যাজিক। দেখেন কন্ট্যাক্ট ফর্ম তৈরি করা কত সহজ। রিলোড দেন, আছে না? কোনো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, লারাভেল, পাইথন প্রয়োজন আছে? তাহলে ক্লাসের শুরুতে বলছিলাম যে উইদাউট এনি কোডিং কাস্টমাইজ করতে পারবেন। সম্ভব না? কালার করতেও CSS জানা লাগে না কেন? উনি কালার চেঞ্জ করছে না, ওয়েবসাইটের মধ্যে কালার চেঞ্জ করছে না, CSS দিয়ে করছেন। তবে কাস্টম CSS এটা মানে জানলে আরো মনে করেন যে কিরকম হবে, যে ক্লায়েন্ট যদি বলে যে আপনি এখানে হচ্ছে একটা ইয়ে করেন, যেমন কিছু কালার আছে, কালার কোডের মাধ্যমে কালার কোডটা কপি করে এনে বসাইতে হয়, এন্ড ডিফল্ট ভাবে ওই কালারটা সেট করা নাই, তখন তো আপনি ওখান থেকে এটা অ্যাডভান্স লেভেলের, এটা এই ব্যাপারটা অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, তো দরকার নেই, আমাদের যতটুকু জানা দরকার একজন ডিজিটাল মার্কেটারের অ্যাসেসমেন্টে বসার জন্য এটুকুই কিন্তু যথেষ্ট। এছাড়াও এই কন্ট্যাক্ট মি এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, এটা কিন্তু আসবে না এরকম। তবে শেখাটা ভালো, কারণ আমরা এখন খেয়াল করেন আমরা যে ওয়েবসাইটটা এখন তৈরি করলাম, এই ওয়েবসাইটের এখন প্রত্যেকটা বাটনে কিন্তু কাজ করে, এখন সক্রিয় না। যেমন আমি যদি এখন কন্ট্যাক্ট মিতে ক্লিক করি, আইডি কাজ করছিল, তার মানে এটা একটা ল্যাকিং ছিল না ওয়েবসাইটের মধ্যে। এখন আমরা কন্ট্যাক্ট মিতে ক্লিক করলেই দেখবেন আমাদের সুন্দরভাবে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। ওকে, তো আপনারা হচ্ছে আজকের ক্লাসে ছোট ছোট ভিডিও করব।